আশ্রয় দিয়েছি এই মাটিতে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য, ওই মাটি জেরুজালেমের মাটি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর উল্টিয়ে দেওয়ার পরে আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ইরাক থেকে হিজরত করে এসেছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে। তার বাপ আজর তাকে ইরাকের ব্যাবিলন নগরী থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তাহলে ইব্রাহিম আসলেন জেরুজালেমে, লূত আসলেন জেরুজালেমে। ইব্রাহিমের সন্তান ইসহাক ছিল জেরুজালেমে, ইসহাকের সন্তান ইয়াকুবও ছিল জেরুজালেমে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক সন্তান ইসমাইলকে রেখে আসলেন 1500 কিলোমিটার দূরে মক্কায় কাবা ঘরের পাশে। তাহলে একই সাথে একই সময়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানকে দিয়ে পৃথিবীর দুইটা মসজিদ আবাদ করাচ্ছেন। আল্লাহর নবী এবং পবিত্র কোরআন বলছে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কা, পৃথিবীর বুকে প্রথম মসজিদ তৈরি হয়েছে মক্কায় আল্লাহর ইবাদতের জন্য। আর আল্লাহর নবী বলছেন মক্কার 40 বছর পর, কাবার 40 বছর পর মসজিদ তৈরি হয়েছে আল মসজিদ আল আকসা বাইতুল মুকাদ্দাস। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান ইসহাক এবং তার বংশধরেরা আবাদ করছে মসজিদ আকসা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান ইসমাইল এবং তার বংশধরেরা আবাদ করছে কাবা, একই সময়ে একই সাথে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে জেরুজালেম থেকে মক্কায় যাতায়াত করেছে 4 থেকে 5 বার। একবার হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইলকে রাখতে গেছেন, একবার জবাই করতে গেছেন, একবার কাবা ঘর তৈরি করতে গেছেন, একবার ছেলেকে এমনি দেখতে গেছেন, পাননি, স্ত্রীকে তালাক দিয়ে আসতে বলেছেন। লম্বা ঘটনা সহিহ বুখারীতে পাবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর একমাত্র নবী যিনি একই সাথে এই দুইটা পবিত্র মসজিদের সাথে কানেক্টেড, একই সাথে। হুয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 বার মক্কা থেকে ফিলিস্তিন জেরুজালেম যাতায়াত করেছেন। এবার আসেন হিস্ট্রি সামনের দিকে আগাতে থাকলো। ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন। আজকে যেমন ফিলিস্তিন আর মিশর পাশাপাশি, গাজায় আপনি ত্রাণ পাঠাতে পারবেন না মিশর ছাড়া, ওই কালেও একই অবস্থা ছিল, ফিলিস্তিন মিশর পাশাপাশি। ফিলিস্তিনের কুয়াতে পড়ে বিক্রি হলেন মিশরে, মিশরে অর্থমন্ত্রী হলেন, বাপ ভাই দাদা সবকে ডেকে পাঠালেন। 70 জনের পরিবারের বিশাল বহর নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম গেলেন মিশরে। এই প্রথম ইসহাকের বংশধরেরা ফিলিস্তিন ছেড়ে মিশর চলে গেল। মিশরে ইউসুফ আলাইহিস সালামের রাজত্ব এবং তার পরবর্তীদের রাজত্ব 1-150 বছর থাকলো। তারপরে যখন বিরোধী পার্টি ক্ষমতায় চলে আসলো, তথা ফেরাউন কিপ্তিরা যখন ক্ষমতা দখল করে নিল, তো আগের ক্ষমতায় যারা সবচেয়ে বড় জোট ছিল ওদেরকে হত্যা করতে লাগলো। আগের ক্ষমতায় যে বাদশাহ ছিল মিশরের, তার সবচেয়ে বড় জোট ছিল বানু ইসরাইল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো এদেরকে হত্যা করো। আর ফেরাউন জানতো যে আমি ক্ষমতা হারালে এদের কাছে ক্ষমতা হারাবো, অতএব এদের শিশুদের হত্যা করো যেন আমার ক্ষমতা দখল করার মতো কেউ না আসে। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ, আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছি, যে ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করত। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ছেলে সন্তানদের জবাই করত। আজকের ফেরাউন বানু ইসমাইলের ছেলে সন্তানদেরকে গাজায় হত্যা করতেছে। দিন পরিবর্তন হয়েছে, টার্গেট একই। কেননা তারা জানে যে এই ফিলিস্তিন থেকে এমন সন্তান বের হবে যাদের হাতে তাদের পতন অনিবার্য, পতন অবশ্যম্ভাবী। এই জন্য বেরিয়ে যেন হতে না পারে, এই জন্য আগে শিশুই হত্যা করে দাও, যেমন ফেরাউন হত্যা করত। সম্মানিত উপস্থিতি, তারপরে ফেরাউনের অত্যাচারে থেকে বানু ইসরাইলকে বাঁচানোর জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠালেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ঘটনা, তিনি বানু ইসরাইলকে সাথে করে নিয়ে পালিয়ে যাচ্ছেন। ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে ডুবিয়ে হত্যা করলেন। হত্যা করার পর মুসা আলাইহিস সালাম ফেরত মিশরে যাননি কেন? এই জন্য মিশরে ফেরত যাননি যে মুসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছিলেন না, মুসা আলাইহিস সালাম ইজ রিটার্নিং ব্যাক, ফেরত যাচ্ছিলেন। কোথায় ফেরত যাচ্ছিলেন? 400 বছর আগে ওনার বাপদাদা ইয়াকুব এবং ইয়াকুবের সন্তান 70 জন এবং ইউসুফ ওই যে জেরুজালেম ছেড়ে মিশরে আসছে, ওই জেরুজালেম বাপদাদার আদিভিটা, সেখানে ফিরে যাচ্ছিলেন। ইতিহাসের সত্য মিথ্যা জানা যায় না, কিন্তু ইতিহাসে লেখা আছে যে ইউসুফ আলাইহিস সালাম মিশরে মারা গেলেও তাকে তিনি ওসিয়ত করে গেছিলেন কবর দেওয়ার জন্য জেরুজালেমে। আর মুসা আলাইহিস সালামের কথা তো সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, যেটা ধারা বিবরণীতে আমি আসবো। তো আপনি যদি আজকের ম্যাপে দেখেন, লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনে যাবেন, মিশর থেকে লোহিত সাগর ক্রস করে ফিলিস্তিনে যাবেন, গুগল ম্যাপে দেখবেন ফিলিস্তিনে ঢোকার আগে বিশাল মরুভূমি, সিনাই মরুভূমি। আর ওই ফিলিস্তিনে তখন বসবাস করত তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোত্র, তাদের নাম আমালেকা গোত্র। তো ওদের সাথে যুদ্ধ করে জিতে জেরুজালেম জয় করতে হবে, এই জন্য অপেক্ষায় বসে আছেন সিনাই মরুভূমিতে।
সিনাই মরুভূমি যেহেতু মরুভূমি, আর লোহিত সাগরের পানি যেহেতু লবণাক্ত, এই জন্য কোনো খাবার নাই, না মরুভূমিতে কোনো ফলমূল হয়, না মরুভূমিতে কোনো পানি আছে। এই জন্য সূরা বাকারায় বানু ইসরাঈলের ঘটনা পড়ে দেখবেন যে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো, তোমার সম্প্রদায়ের জন্য ঝর্ণা তৈরি করে দিচ্ছে। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আর জান্নাত থেকে মান্না এবং সালোয়া পাঠিয়ে দিচ্ছে। জান্নাত থেকে পাখির আকারে এবং গাছে ঝুলন্ত আকারে, বাড়ির উপরে গাছে ঝুলন্ত আকারে জান্নাত থেকে মান্না এবং সালোয়া আসতো। কেননা